নমস্কার। আমি দিন 15 ভিডিও দিতে পারিনি কারণ আমি অসুস্থ ছিলাম। দাঁতের একটা অপারেশন হয়েছিল। তার জন্য প্রায় 14-15 দিন আমার রেস্ট হয়েছিল। আমি ঠিক মতন কথাও ঠিক মতন বলতে পারতাম না। যেইটুকুনি আমার অফিস না করতে পারলে হয়, সেই অফিসটুকুই যেতাম। আমি দিন 2-3 হলো খেলাটা আবার শুরু করেছি। তাই আমি পোল্যান্ডের প্লেয়ারের সাথে যে খেলেছিলাম সিসিলিয়ান গেম, সেই খেলাটি আমি আজকে আপনাদের শেয়ার করে দেখাবো। আরেকটা বিষয় হচ্ছে, আমার যেই সব ভিডিও দেখেন আমার ভাই বোন গুরুজনেরা, তারা কিছু কিছু ভাই আমাদের যেরকম শুভজিৎ চন্দ্র বলে বেয়ালার থাকে, বলছে দাদা গেমটা খেলছো তুমি বুঝতে পারছো, কিন্তু আরেকটু অ্যানালাইসিস করলে আমাদের পক্ষে আরেকটু ভালো হয়। তাই আমি যতটা পারছি চেষ্টা করছি। পোল্যান্ডের যে খেলোয়াড়, ওনার 1679 রেটিং, আমার 1687। উনি E4 দিয়ে ওপেন করে, আমি তার এগেনস্টে C5 করি। C5 দেখেই বুঝতে পারছেন খেলাটা সিসিলিয়ানের দিকে যাচ্ছে। উনি সাজেস্ট মুভ করে নাইটটা F3। নাইট F3 করলে সিসিলিয়ান খেলাতে D6 ম্যাক্সিমাম, নাইট C6ও হয়, E6ও হয়। আমি D6 সাজেস্ট করি। উনি তখন বিশপটা C4 করে। আমি তখন এই মুহূর্তে বেস্ট মুভ আমার মনে হলো যেন E6 আইডিয়া, বিশপটাকে ডেভেলপ করব। উনি C3 সিলেক্ট করে, ওনার আইডিয়া D4 ব্রেক করবে। আমি নাইটটা F6 করে পিসটা ডেভেলপ করি, প্লাস এই পনটার উপরে একটা জোর দিই যে আমি খেতে পারি। উনি পনটা E5 এ দেয়, আমি DE5 করি। DE5 করতেই নাইটটা E5 করে। নাইটটা E5 করতেই আমি বিশপটা দিয়ে নাইটটাকে ধরি। উনি তখন ওই মুহূর্তে নাইটটা F3 করে। আমি তখন ক্যাসেল করি। উনিও ক্যাসেল করেন। আমি একটা ওয়েটিং মুভ A6 করি, আইডিয়া B5 করব, বিশপটা B7 এরকম আইডিয়া। উনি A4 করে দিয়েছে। তার মানে আমার এই মুহূর্তে এখন কিন্তু আমি B5 করলে লাভ হবে না। তখন আমি নাইটটা C6 করি। C6 করতেই উনি তখন D4 চার্জ করে। আমি C ইন্টু D4 মারি, উনি C ইন্টু D4 মারে। মারার সঙ্গে সঙ্গেই আমি এই হোয়াইট বিশপটা বসাই হোয়াইট স্কোয়ার। উনি তখন বিশপটা G5 করে, এই ঘোড়াটাকে প্রেসার করেছে। আমি বিশপটা E7 করি। E7 করতেই উনি নাইটটা C3 তে ডেভেলপ করে। ডেভেলপ করতেই আমি রুকটা C8 এ যাই। C8 এ যেতেই উনি বিশপটা B3 করে। আমি নাইটটা A5 এ গিয়ে বিশপটাকে ধরি। উনি বিশপটা C2 তে নিয়ে যায়। আমি নাইটটা C4 এ বসাই। নাইটটা C4 এ বসাতেই উনি রুকটা B1 এ বসায়। এই পয়েন্টটা সাপোর্ট নিয়েছে। আমি এই মুহূর্তে দেখছি যে কোনো মুহূর্তে একটা থ্রেড আসতে পারে, সেই জন্য কুইনটা D3 এসে এইটা দিয়ে এটাকে মেরে এদিকে চেকমেটের একটা ইয়ে করতে পারে। তাই আমি আর অত চাপ নিলাম না, G6 করি। G6 করতেই উনি তখন H4 করে। H4 করতেই আমি একটা পন মারি, নাইটটা B2। উনি রুকটা B2 করে।
রুকটা C3 করি, উনি রুকটা B7 মারে, কিন্তু জিনিসটা তো ঠিক এক হচ্ছে না। আমি তখন ধরি বিশপটাকে প্লাস নাইটটাকে। এইবার উনি যদি এটাকেও ধরে তাহলেও কিন্তু আমি ওটা মেরে এটাকে মেরে দিতে পারবো। উনি তখন রুকটা B3 যায়। আমি তখন এই রুকের সাপোর্ট নিয়ে বিশপটা F3 মারি। F3 মারতেই উনি কুইনটা F3 করতে পারছে না, ফোর্স G3। G3 করতেই আমি কুইনটা C7 যাই, আর উনি ওই মুহূর্তে কুইনটা D2 যায়। আমি সেই সুযোগে রুকটা C2 করে একটা পিস নিয়েছি। পর উনি কুইনটা D3 আসে, আমি কুইনটা C4 যাই। উনি কুইনটা মারে, আমি তখন রুকটা দিয়ে মারি। মারার সঙ্গে সঙ্গেই উনি রুকটা B7 আসে। দেখেন ওই খেলার মুহূর্তে তখন আমার হাতে টাইম কমছে, ওনারও টাইম কমছে। সেই সময় আমি দেখলাম যে একটা বেটার এক্সচেঞ্জ পেতে পারি। এই মুহূর্তে তখন আমি রুকটা E8 দিই। উনি তখন রুকটাকে যেই মারে, আমিও তখন মারি। উনি বিশপটা F6 করে। তখন আমি রুকটাকে D7 করি। উনি রুকটা B1 করে। একটা সুযোগ পেলেই চেকমেট হয়ে যাবে। আমি তখন রুক D থেকে C7, উনি A5 করে। আমি চিন্তা করে দেখলাম এই রুকটা যদি বোর্ড থেকে তুলে দিতে পারি তাহলে আমার 100% চান্স আমার খেলাটা ফেভারে থাকবে। আর ইনকেস যদি তাও হয়, খুব বেশি ড্র হবে, ও জিততে পারবে না। আমি তখন এই আইডিয়ার উপরে রুকটা C1 এ চেক মারি। চেক মারতেই উনি রুকটা দিয়ে মারে, আমি তখন রুকটা C1 এ চেক মারি। উনি তিনটা G2 দেন, আমি তখন রুকটা A1 এ করে এই পয়েন্টটাকে ধরি। উনি বিশপটা D8 করে। বিশপটা D8 করতেই আমি রুকটা A4 করে এই পয়েন্টটাকে ধরি। উনি বিশপটা BB6 করে এই পয়েন্ট এবং এই পয়েন্ট দুটোকে সাপোর্ট নিয়েছে। আমি তখন কিংটা F8 করি। কিংটা F8 করতে উনি কিংটা G3 করে। আমি কিংটা E7 এ যাই, উনি কিংটা F4 করে। এবার আমি দেখছি রাজা তো এগিয়ে আসছে, তখন F6 করি। F6 করতে উনি কিংটা E3 তে গেছে। E3 তে যেতে আমি এটাকে ভেঙে দিয়েছি। উনি যদি না মেরে আগায় তাহলে কিন্তু এই পয়েন্টটা চলে যাবে ওনার। উনি তখন এটাকে মারে D, আমি তখন F5 করি। F5 করতেই উনি তখন H5 করে। আমি কোনো ঝুঁকি টুকি নেই, H5 করতেই উনি কিংটা E2 তে যায়। আমি তখন চিন্তা করলাম উনি তো রাজাটা এদিক দিয়ে ঢুকে যাবে, আমি তার জন্য আটকানোর জন্য A1 করি। উনি কিংটা E3 করে। E3 করতেই আমি পনটা একবার H4 দিই। H4 দিতেই উনি F4 করে। আমি E4 মার, উনি তখন কিংটা E4 করে। আমি তখন E6 এ যাই, উনি বিশপটা C7 করে। আমি তখন H3 করি, উনি কিংটা G4 করে। আমি রুকটা A3 করে এই পয়েন্টটার সাপোর্ট রাখি। সাপোর্ট রাখতেই
উনি তখন F3 করে। F3 করতেই আমি H5 চেক দিই, উনি কিংটা H3, আমি তখন রুক F3 মারি, উনি কিংটা H4 করে, আমি তখন রুক F5 করে এই পয়েন্টটার সাপোর্ট রাখি, উনি বিশপটা D8 করে, আমি কিংটা D5 এ যাই, উনি বিশপটা BB6 করে, আমি তখন কিংটা C4 এ যাই, উনি কিংটা G3 করতেই আমি কিংটা B4 এ যাই, অটোমেটিক আমি এই পয়েন্টটাকে মেরে দেবো, উনি রিজাইন করেন। কেমন হয়েছে খেলাটা জানাবেন, আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন।